হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো সকাল থেকেই শুরু করলাম আজকে ভিডিওটা। আজকে আমার প্রথম ভিডিও আমার আইডির জন্য। তো আজকে আমি ফার্স্ট ব্লগ করছি আমার আইডির জন্য। তো সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আমি প্রত্যেক দিন ভিডিও ছাড়তে পারি আপনাদের জন্য নতুন নতুন। তো সবাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দেবেন। থ্যাংক ইউ। তো এই যে সকাল থেকে আমার কাম শুরু হয়। সকাল 7টার থেকে আমি সকল ধরনের কাজ শুরু করি। ঘরের রান্না বান্না, ধোয়া পাখি সব কাজ আমি সকাল 7টার থেকে শুরু করে দিই, কারণ আমার বেবি আছে, একটা ছোট বয় বেবির মা আমি। তো যেহেতু আমার বেবি অনেক ছোট, এখন 1 মাস বেবি, তো আমার ওকে নিয়ে কাজ করতে অনেক কষ্ট হয়। তাই ওর বাবা থাকা অবস্থায় আমি সকল ধরনের কাজ করার চেষ্টা করি, যেমন রান্না বান্না, ঘর দুয়ার সাফ করা, ঝাড়ু দেওয়া, এগুলো সব আমি ওর বাবা থাকা অবস্থায় করে ফেলি। আর গোসলটা ওর বাবা থাকা অবস্থায় আমি করে ফেলি, নাহলে পরে আমার অনেক অসুবিধা হয়ে যায়। ওকে নিয়ে আমি গোসল করতে পারি না, কারণ বাচ্চা রেখে বুঝেন তো, গোসল করতে যেতে একটা ভয়েরই বিষয় লাগে এটা। তো এই যে এখানে আমার বাবাজানটা ঘুমিয়ে আছে, তাই আমি ভাবলাম যে ওর যে র্যাকটা আছে এটা গুছিয়ে ফেলাই, কারণ ছোটো মানুষ, তাই ওর কাপড় চোপড় এখন আমি ডয়ে রাখি না রেগুলারেরগুলো। তাছাড়া ওর কাপড় আরও আছে যেগুলো উঠানো, এগুলো রেগুলার পরে, তাই এগুলো আমি রেখে রাখছি। ওর যত প্রয়োজনীয় জিনিস আছে, বালিশ টালিশ, কাঁথা পরে যত কিছুই আছে সব কিছু আমি রেখে রাখি। তো এটা একবার এলোমেলো হয়েছে, কারণ ছোটো মানুষ একটু পরপরের কাপড় নাও পরে, আর কাঁথা নাও পরে, তাই এর একটা এলোমেলো হয়ে যায়, তাই আমাকে এটা প্রত্যেকদিনই গুছাতে হয়। তো এখানে যে ছোটো ছোটো কুটু কুটু জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি। আমার এগুলো ভাঁজ করে রাখতে ভালো লাগে, যতই ছোটো হোক আমি এগুলোকে ভাঁজ করে রাখার চেষ্টা করি। এটা যে পারফেক্টলি ভাঁজ করা যায় না, কারণ বাচ্চাদের কাপড় একবার পরালে ওই ভাঁজটা আর আসে না, তাই যেভাবে হোক আমি ভাঁজ করে রাখার একটা চেষ্টা করি। তো এখানে আমি এগুলো সব পরিষ্কার করে পরিপাটি করে ভাঁজ করে রেখে দেবো। আর আমি এগুলো ওকে রেগুলার পরাই। এই গেঞ্জিগুলো ওকে আমি যখন গোসল করি তখন আমি ওকে গেঞ্জি পরিয়ে সুন্দর মতন তেল দিয়ে তারপরে শোয়া রাখি। আর বিকাল হলে একটু ভারী কাপড় পরে, তখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তাই বিকালে আমি একটু ভারী কাপড় পরাই। তাছাড়া সারাদিন ওই গেঞ্জি পরে থাকে। আর প্যান্টটা এখন আমি ওকে পরাচ্ছি না বেশি, যেহেতু ছোটো আর মাজা চিকন হয়ে যাবে, তাই আমি ওকে এখনও প্যান্ট পরাই না। দুপুরে গোসল করার পর 2-1 ঘন্টা একটু প্যান্ট পরাই, তাছাড়া আমি সারাদিনও প্যান্ট পরাই না। আর এখন আমার বাচ্চাকে আমি এত তাড়াতাড়ি প্যাম্পাসও পরাই না, কারণ বাচ্চাদের প্যাম্পাসে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, তাই আমি আমার বেবিকে এখন পর্যন্ত প্যাম্পাসটা দিচ্ছি না বা ওকে পরাচ্ছি না। তো এখানে আমার সব কাপড় ভাঁজ করা হয়ে গেছে। যতই ছোটো হোক গুছিয়ে রাখলে সবই সুন্দর দেখা যায়। আমার এখানে সব কাজ শেষ, এখন এগুলো আমি সব রেখে দেবো। তো আমি এখানে অনেক ধরনের সেলিব্রিটিদের রিভিউ দেখে 2টা ওয়াশেবল ডাইপার অর্ডার করছিলাম, যে ছোট মানুষ ওই অনেক ডাইপার এখন কিনতে হবে, ওর রাতে লাগবে 2টা ডাইপার লাগে, ওর রাতে 2-3টা ডাইপারও লাগে, কারণ এখন ছোটো অনেকটাই ওর ডাইপার নষ্ট করা হয়। তাই আমি ভাবছিলাম যে ওয়াশেবল ডাইপার নিই, এটা ধুয়ে ধুয়ে পরানো যাবে। তো আমার 500-550 টাকার মতন চুনা লাগছে, কারণ এগুলো ফাও। এতে একবার যদি করে, তো একবারই পুরোটা পানি দিয়ে ভরে যায়, একবারই পুরো শরীর মেখে যায় পানি দিয়ে। এটা পরাটা পুরো, এটা কেনাটাই পুরো লস। তো আমি বলবো যারা যারা এইসবের আপনারা বিজনেস করেন, সত্যিটা বলেই বিজনেস করেন, আর যারা যারা এটির প্রমোশন করে থাকেন, আপনারা ভালো মতনই প্রমোশনের ভিডিওগুলো করেন, মানুষকে ঠকাবেন না, এটাই বলবো। তখন ভাবলাম যে বেবি ঘুমিয়ে আসলে একটু চুলটা তেল দেবো, তেল দিয়ে দেন গোসল করতে যাব, কারণ আজকে সকালে আমি গোসল করতে পারিনি, দেরি হয়ে গেছে উঠতে উঠতে, প্রায় 9টার কাছাকাছি বেজে গেছিলো, তাই রান্না করতে করতে আর গোসল করতে পারিনি। তো এখন ভাবলাম যে তেলটা দিয়ে বেবির বাবা আসলে পরে গোসল করা যাবে না। তো এখানে যে আমার লক্ষ্মী সোনাটা ঘুমাচ্ছে, তো ভাবলাম তেলটা দিয়ে ফেলাই। যদিও এই টাইমটা বেশিক্ষণ ঘুমায় না, আধা ঘন্টা 40 মিনিট এরকম, এর বেশি ঘুমায় না। গোসল করে দিলে তারপর সারা দুপুরে ঘুমায়। মাশাল্লাহ দিলে সবাই মাশাল্লাহ বলবেন, আমার বাবুকে দেখে সবাই কমেন্টে মাশাল্লাহ বলে যাবেন যে আমার সোনা পাখিটা ঘুমাচ্ছে। এখন আমি তেল দিব মাথায়। তো আমার তেল দেওয়ার হলো না, কারণ বললাম না এই সময় বেশিক্ষণ ঘুমায় না, উঠে গেছে। তো ভাবলাম ওকে যেহেতু উঠে গেছে ওকে গোসল করে নিই প্রথমেই। তো এই যে এখানে আমি ওর জন্য হালকা কুসুম গরম পানি রেডি করে এসেছি।
আর এই যে এটা এখানে লিকুইডটা পানিতে মিক্স করেছি। আমিও সব কিছু কুটুমোর জিনিস ইউজ করি, যত তেল, শ্যাম্পু, রসুন পাউডার আছে সব কিছু কুটুমোর ইউজ করি। যদিও এখন পর্যন্ত ওকে আমি তেল আর শ্যাম্পুটা তেল আর রসুনটা স্যুট করে না, ওর তেল আর রসুনটা দিলে ওর অ্যালার্জির সমস্যা হয়ে যায়, তাই আমাকে অলিভ অয়েল তেল দিচ্ছি এখন। আর মাথায় আমি তেল দিই অলিভ অয়েলই, শরীরে অলিভ অয়েল তেল দিই, এখন এটা স্যুট করে না। যে বেবির তেলগুলো আছে এগুলো স্যুট করে না এখনও। এই তো এখানে আমি ওকে ফার্স্টে মাথাটা হালকা ভিজিয়ে তারপর কানে হালকা হালকা করে একটু পানি করে দিয়ে তারপর মাথাটা আমি শ্যাম্পু করে নিই। যদি ওর চুল নেয় তা আমি শ্যাম্পু করে দিই, কারণ মাথার ভিতর খুশকি খুশকি হয়ে থাকে, তো ওটা শ্যাম্পু করলে চলে যায়, মাথাটাও হালকা লাগে। তো আমি ফার্স্টে ওকে আমি শ্যাম্পু করে দিচ্ছি হালকা করে। এখন আমি সোফাটা সুন্দর মতন তুলে দেবো। তো এই সোফাটা আমার অনেক ভালো লাগে। বেবির শরীর টলতে অনেক সুবিধা হয়, অনেক পরিষ্কার হয়, শরীর জ্বলাটা অনেক সুন্দর হয়। তো এটা কুটুমোর যে আমি প্যাকেজটা কিনেছি ওটার সাথে ছিল, তো ওই জিনিসটা আমার অনেক ভালো লাগে। এটা দিয়ে ওকে গোসল করাতে গেলে আমার সে ভালো লাগে, মনে হয় কি আমি এটা দিয়ে শরীর টলে গোসল করি। বাট এটা বেবিদের কোনো জিনিসই বড়দের ইউজ করা ঠিক না, বেবিদেরকে বড়দের কোনো কিছু ইউজ করানো ঠিক না। আমি ওকে ডেটল সাবান আর এই ডেটল সাবানটা দিয়ে এখন গোসল করাই। ওকে কোনো লিকুইড কিছুতে আমি গোসল টোসল করাতে পাই না, কারণ ও স্যুট করে না, অ্যালার্জি সমস্যা। এই যে ওকে এখানে রেডি করে খাইয়ে টাইয়ে আমি এখন ওকে শুয়ে দিলাম ওর দোলনায়। তো এখন আমি এগুলো সব জায়গা মতন রেখে দেবো, এখানে সব কিছু আমি জায়গা মতন রেখে দিই। আমি ওকে গোসল করে সব কিছু ডাইরেক্টলি সব কিছু কাজ করে ফেলে, জমাই রাখি না আমি কাজ, কারণ ছোটো মানুষ জমায় রাখলে অনেক কাজ জমানো হয়ে যাবে। তো এই যে এখানে ফিটার এগুলো আমি রাখতে যাচ্ছি, কারণ এগুলো সব ধুতে হবে। আমি এগুলো প্রত্যেক দিনই সাবান দিয়ে ধুই, গরম পানি করে। তা আমি এখানে ওর ফিটার এগুলো ধুই লিকুইডটা দিয়ে, কুটুমোর যে ফিটার লিকুইডটা আছে এটা দিয়ে আমি ওর ফিটারটা ধুই। কারণ বেবিদের বলো না, বেবিদের জিনিস বেবিদের এটা ইউজ করা ভালো, বড়োদের এটা নাই করে। আর এখন ভিমবার সাবান, গুবরা সাবান এগুলোতে অনেক ধরনের ব্যাকটেরিয়াও থেকে থাকে, কারণ এগুলোতে আমরা খাবার থাল বাসন মাজার পর এটা ব্যবহার করি, আমরা থাল বাসন মাজতে, তাই এটা না ইউজ করতে ভালো। তো এই যে এখানে আমি আমার বাবুকে ঘুম পাড়াচ্ছি। তো আপনারা ভাবতে পারেন যে এত জোরে জোরে ধুলাচ্ছে না, এটা জোরে জোরে ধুলাচ্ছে না, আমি হালকা হালকা করে প্রেস করতেছি। আমার ভালো লাগে আর আমার বেবিটা খুব এনজয় করে। বাট এটা জানিও যেন এটা একটু হলেও অসুবিধার, কিন্তু আমি এটা খুবই সফটলি দোলাচ্ছি, এটা ভিডিওতে দেখা যাচ্ছে অনেক জোরতে জোরতে ধুলতেছে, কারণ জায়গাটা ফাঁকা। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে আমার ভিডিওটাকে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।